তিনি সেই কুমিরগণ খেলা করতে বললেন। অপরদিকে ভক্তরাজের ভগবান কৃষ্ণ নারায়ণ জন্ম নিয়েছে রেণুকা পুত্র পরশুরাম নামে। আর সেই পরশুরাম তার পিতার আদেশে তার মাকে করিল হত্যা, তার পিতার আদেশে করিল চার ভাইকে হত্যা। আর সেইভাবে হাতের করে তার হাতে বন্ধ রয়েছেন। সেই পাপ উদ্ধার করার জন্য সর্বনেত্রী স্নান করতে পরশুরাম আগমন করছে। आज এতদিন পরে আমার মুক্তি করাম দয়াময়, তুমি আমাদেরকে কি বলিব দুঃখের কাহানি। আজ কোন হাতে তোমাদেরকে আমি আশীর্বাদ করব। আমি এমনি ভাগা, আজ আমার পিতার আমার মাকে করলাম হত্যা।
আমার পিতার করে যাবেন তার চার ভাইকে হত্যা, আর সেইভাবে আমার হাতির গুড়ে হাতি বন্ধ রয়েছে রে মহর্ষিগণ। তোমরা বলে দাও আমি কোথায় গেলে মুক্তি পাবো? হে দয়াময়, হে অন্তর্যামী ভগবান, আপনি তো সকলে জানেন প্রভু, আপনি তো সকলে জানেন। আপনি চলে যাও কৈলাস পর্বতে, যেখানে রয়েছে হর পার্বতী, সেই তাদের রূপ দর্শন করলে কৈলাস পর্বতে তোমার হইবে পাপ উদ্ধার। তুমি চলে যাও। আর আমি বিলম্ব করব না, আমি চলে যাবো সেই কৈলাস পর্বতে। আজ তুমি কি পাপ করেছো বাবা, কি পাপ কাজ করেছো? আজ আমার পিতার আমার মাকে করেছে হত্যা, আমার চার ভাইকে করেছে হত্যা, আর সেইভাবে হাতির করে হাতে বন্ধ হয়েছে দয়াময়। দেব হাতে আমাকে তুমি ক্ষমা করে দাও, এই হাত থেকে তোটার আমার বন্ধন মুক্তি করে দাও। আমি ঠিকই বলতে পেরেছিলি বাবা পরশুরাম, আর বিলম্ব করো না, এসো আমরা হর পার্বতী একত্রিত হয়ে সঙ্গে সঙ্গে তোমার পাপ করিব আমার উদ্ধার। এসো পুত্র, আমাদের কাছে এসো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, নমস্কার নমস্কার। নেতা তোমার মধ্যে দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, ওস্তাদ রহিত পক্ষ থেকে
তার তৃতীয় ছড়িতে পালা আমরা এখানে গোলাম সমাপ্ত। নমস্কার নমস্কার।